আজ শ্মশান ঘাটে উপস্থিত সকলেই উদাস ছিল। যে ছেলেটি মুখাগ্নি করছিল, কারোর কাছেই তাকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষাই ছিল না। 15 বছরের মোহিত যখন তার বাবার মুখাগ্নি করল, তখন শ্মশানের সবাই চুপচাপ ছিল, আর সে তার নিজের ভাগ্যকে দোষারোপ করছিল। তার দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছিল। চিতা থেকে কুণ্ডলি পাকিয়ে ওঠা ধোঁয়া দেখে তার মনে হচ্ছিল তার মাথার উপরের ছাদটা যেন সরে গেছে। বাবা, এইভাবে কেঁদে কেঁদে তুমি তোমার পিতাকে আর কষ্ট দিও না। তোমার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে নিজের আর তোমার পরিবারের দিকে খেয়াল রাখতে হবে। দাহক্রিয়া সম্পন্ন হবার পর সকলে শ্মশান ছেড়ে চলে যেতে লাগলো, কিন্তু মোহিতের সেখান থেকে যেতে ইচ্ছে করছিল না। সবাই তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কারো কথাই শুনল না। সেজন্য আত্মীয় স্বজন এবং তার পাড়া প্রতিবেশী তাকে ছেড়েই সেখান থেকে চলে গেল। মোহিত শ্মশানে বসে তার পিতার চিতাভস্ম ঠান্ডা হতে দেখছিল। আমাকে ছেড়ে কেন চলে গেলে তুমি? তোমাকে ফিরে আসতেই হবে বাবা। আমি আর কোনো দুষ্টুমি করব না। ফিরে আসো, আমি তোমার ভালো ছেলে হয়েই থাকবো। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। চিতার আগুন একেবারে নিভে গেল। মোহিত তখনও সেখানেই বসেছিল। ঠিক সে সময় তার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ভয়ে পেছনে ফিরে তাকাতেই দেখল একজন আঘোড়ি দাঁড়িয়ে আছে। তার অদ্ভুত বেশভূষা দেখে মোহিত রীতিমতো ভয় পেয়ে গেল। ভয় পাস না তুই। মহাদেব আমাকে তোর সাহায্য করার জন্য পাঠিয়েছেন। আমার সাহায্যের জন্য? ঈশ্বরের বিধান অতটাও কঠোর হতে পারে না যেই ছোট্ট বাচ্চার কাছ থেকে তার বাবাকে ছিনিয়ে নেবে। উনি অবশ্যই ফিরে আসবেন। কি সত্যি উনি ফিরে আসবেন? তোমার কি আমার উপরে বিশ্বাস হচ্ছে না? কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে অঘোরী সেখান থেকে চলে গেল, কিন্তু মোহিত তাকে যেতে দিল না। যেই মোহিত তাকে আটকালো, আঘোরীর চোখে এক অদ্ভুত চমক দেখা দিল। বাবা, তোমাকে একটা অনুরোধ করছি, আমার বাবাকে ফিরিয়ে আনুন না। এই রহস্যটা কাউকে বলবে না যে আমাদের দুজনের দেখা হয়েছিল। 5 দিন পর অমাবস্যা রাত আসতে চলেছে। এখানেই দেখা হবে আমাদের। আমার তোমার বাবার কঙ্কাল আর তোমার মাথার চুল প্রয়োজন। সেই আঘোরীর কথা শুনে মোহিত তার নিজের মাথার চুল আর তার বাবার কঙ্কালের মাথা আঘোরীর হাতে দিল। আঘোরী সেটা পেয়ে একেবারে পুলকিত হয়ে উঠল। মোহিত শ্মশান থেকে নিজের বাড়িতে ফিরে এলো। সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। নিজের ঘরে নিজেকে বন্দি করে সে পিতার ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে ছেলের দীর্ঘক্ষণ শ্মশানে বসে থাকা। ফিরে এসে নিজেকে ঘরে বন্দি করে রাখা ছেলেকে দেখে মোহিতের মা কামিনী খুবই বিচলিত হয়ে পড়ল। সে মোহিতকে জড়িয়ে ধরে নিজের দুঃখ মোচন করতে চেয়েছিল, কিন্তু মোহিত সেই অঘোরীর পরামর্শ অনুযায়ী অমাবস্যার জন্য অপেক্ষা করছিল। মোহিতের নিস্তব্ধতা দেখে কামিনী আরও ভয় পেয়ে গেল, আর সে বুঝতেই পারছিল না তার কি করা উচিত। পরদিন সকালে যখন মোহিত নিজের ঘর থেকে বেরিয়ে এলো, তখন তার দু চোখ লাল হয়ে গিয়েছিল আর চেহারা হয়েছিল উস্কো খুস্কো। তার এই অবস্থা দেখে কামিনী আরও বিচলিত হয়ে উঠল। কামিনীর বলার কোনো ভাষা ছিল না। সে এসে মোহিতকে জড়িয়ে ধরল আর তাকে বোঝাতে লাগলো, আমি জানি রে বাবা, তোর বাবা চলে যাওয়ার পর সব ওলট পালট হয়ে গেছে, কিন্তু এবার আমাদেরই সব গোছাতে হবে। আমরা দুজনেই এখন একে অপরের ভরসা। এই কথা বলে সে মোহিতকে জল খাবার দিল, আর মোহিত এমনভাবে খেতে লাগলো যেন সে বহুদিন ধরে ক্ষুধার্ত। তার মা সেটা দেখে আরো বেশি খাবার দিল, আর মোহিত সমস্ত রুটি সবজি খেয়ে ফেলল। এমনকি তার আত্মীয় স্বজনদের জন্য একটু রাখল না। মোহিতকে এতখানি খাবার খেতে দেখে কামিনী বিস্মিত হয়ে উঠল। সে সময় মোহিতের ছোট ভাই ফুটবল নিয়ে তার সামনে এসে দাঁড়ালো, আর তাকে দেখে মোহিতের চোখে রাগ ঝলসে উঠল। সে রেগে গিয়ে তার মাথা দেওয়ালে ঠুকে দিল। তার মাথা থেকে রক্ত বেরোতে লাগলো, আর মোহিত সেই রক্ত জিভ দিয়ে চেটে খেতে লাগলো। তার চোখ দুটো আরো টকটকে লাল হয়ে উঠল। তারপর সে আবার তার ঘরে চলে গেল। তার এই অদ্ভুত আচরণ দেখে কামিনী খুবই ভয় পেয়ে গেল। কাল মোহিত শ্মশানে গেছিল। আচ্ছা, এমন নয় তো যে কোনো খারাপ আত্মা ওর পিছু নিয়েছে?
কামিনী ভয় পেয়ে বাড়িতে পণ্ডিত মশাইকে ডেকে পাঠালেন। পণ্ডিত মশাই সমস্ত কথা শোনার পর চমকে উঠলেন। ছোট বাচ্চাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় আমি সুরক্ষার সমস্ত ব্যবস্থা করেছি। আমি জানতাম যে মোহিত নিজের পিতার অন্তিম সংস্কার করবে, এই জন্য আমি ওকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে রক্ষা কবচ পরিয়েছিলাম। কিন্তু তারপরেও এসব কিভাবে হলো? ও এখন কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলো। কামিনী পণ্ডিত মশাইকে মোহিতের ঘরে নিয়ে গেল। ওখানকার দৃশ্য ছিল গায়ে কাঁটা দেওয়ার মতো। মোহিত ঘরের সিলিংয়ে উল্টো হয়ে আটকে ছিল। তার মুখ ছিল ধবধবে সাদা আর চেহারা ছিল কুচকুচে কালো। সে জোরে হাসতে হাসতে বলল, আমার সাথে দেখা করতে এসছো কামিনী? দেখো, আমি ফিরে এসেছি। এবার আমি আমাদের বাচ্চার শরীরেই তোমার সাথে থাকবো। তুমি এবার খুশি তো কামিনী? একথা বলে মোহিত আরো জোরে জোরে হাসতে লাগলো। বিবেক, তুমি এসেছো? তোমার ছেলের শরীরে তুমি কেন প্রবেশ করেছো? এই তো আমাকে ডেকেছে। ওর শরীর আর আমার আত্মা, ব্যাস আর তো দুদিনের ব্যাপার। তারপর মোহিতের আত্মা সারা জীবনের মতো ওর শরীর থেকে চলে যাবে। তারপর শুধু আমিই থাকবো। তোমার বিবেক কামিনী, তোমার বিবেক। নেমে যাও বন্ধু। নিজের ইচ্ছে পূরণের জন্য একটা ছোট বাচ্চার শরীরে সাহায্য নিচ্ছ। এ কথা বলতে বলতে পণ্ডিত মশাই মন্ত্র পড়লেন, আর তার হাতে ছিল কালো তিলক। পণ্ডিত মশাই যেই সেই কালো তিলক মোহিতের গায়ে ছুঁড়ে মারলেন, মোহিত অজ্ঞান হয়ে গেল। আমি তো কিছুটা সময়ের জন্য মোহিতের শরীর থেকে বিবেকের আত্মাকে আলাদা করে দিয়েছি। এই নাও রক্ষা কবচ, এটা পরিয়ে দাও, যাতে বিবেকের আত্মা দ্বিতীয়বার মোহিতের শরীরে প্রবেশ করতে না পারে। এবার ওর জ্ঞান ফেরার পরেই আমরা বুঝতে পারবো যে এর মাঝখানে রহস্য কোথায়। ওর খেয়াল রেখো। না, ব্যাপারটা নিশ্চয়ই অন্য কিছু। আমার বিবেক মোহিতের ক্ষতি কখনো চাইতেই পারে না। সেটা তো সময় এলেই বলতে পারবো। নিজের আর বাড়ির সকলের খেয়াল রেখো। পণ্ডিত মশাই চলে যাবার ৮-১০ ঘন্টা পর যখন মোহিতের জ্ঞান ফিরল, কামিনী খুব দ্রুত পণ্ডিত মশাইকে ফোন করল। পণ্ডিত মশাই নিজের সঙ্গে কিছু পুজোর জিনিসপত্র নিয়ে এলো। পণ্ডিত মশাই পুজোর সামগ্রী দিয়ে একটা গণ্ডি বানালেন, আর তার মধ্যে মোহিতকে বসিয়ে রেখে মন্ত্রপাঠ শুরু করলেন। মন্ত্রপাঠ যখন চলছিল, মোহিত জোরে জোরে চিৎকার করছিল। কিছুক্ষণ পর যেই পুজো সমাপ্ত হলো, মোহিত শান্ত হয়ে গেল। বলো বাবা, এই সব তোমার সঙ্গে কি হচ্ছে? কিছু জানো কি তুমি এই ব্যাপারে? তোমার পা কি কোনো জিনিসের উপর পড়েছিল, নাকি তোমার গায়ের চুল আর শরীরের চামড়া কেউ নিয়েছিল? পণ্ডিত মশাইয়ের কথা শুনে মোহিতের চোখ মুখ শুকিয়ে গেল। তার মনে পড়ে গেল আঘোরের কথা, কিন্তু সে পণ্ডিত মশাইকে আঘোরের ব্যাপারে কোনো কিছুই বলতে চায়নি। আমি কিচ্ছু জানি না যে আমার সাথে কি হয়েছে। বাবা, ভালো করে মনে করে দেখো, আজকে অমাবস্যা। যদি আজকের রাতটা কেটে যায়, তবে এই দুষ্ট আত্মাকে থামানো মুশকিল হয়ে যাবে। কি, আজকে অমাবস্যা? আমাকে যেতেই হবে। কোথায় যেতে হবে তোমাকে? কিন্তু মোহিত পণ্ডিত মশাইয়ের কোনো কথারই কোনো উত্তর দিল না, আর নিজের পা দিয়ে সেই সুরক্ষা গণ্ডি মুছে দিয়ে শ্মশানের দিকে দৌড়তে লাগলো। কামিনী আর পণ্ডিত মশাইও তার পেছন পেছন শ্মশানে গেল। সেখানে কেউ আগে থেকেই মোহিতের জন্য অপেক্ষা করছিল। আমার বিশ্বাস ছিল যে তুমি অবশ্যই আসবে। এসো, বসে পড়ো পুজোয়। এখানেই তুমি তোমার বাবার শেষকৃত্য করেছিলে, তাই না? এই ছাই থেকেই তোমার বাবা নতুন জীবন ফিরে পাবেন। এ কথা বলতে বলতে আঘোরি একটা লেবুকে 4 টুকরো করলো, আর মন্ত্র জপ করতে করতে 4 দিকে সেটা ফেলে দিল। থেমে যাও অঘরী, এই পূজা সম্পূর্ণ হবে না। এ, তুমি আটকাবে আমাকে? আর কিছুক্ষণের মধ্যে এই বাচ্চাটার আত্মা আমার বশে থাকবে, আর এই ছাই থেকে নতুন শরীর জন্ম নেবে, কারণ ওর কঙ্কাল আমার কাছে আছে। খুলি, কিন্তু ওটা তুমি কিভাবে পেলে? সেটা আমাকে ওই দিয়েছে, আর তার সঙ্গে নিজের মাথার চুলও দিয়েছে। দুষ্ট অঘরী, তোমার ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। এ কথা বলতে বলতে পণ্ডিত মশাই মোহিতের মাথায় হাত রাখলেন আর হনুমান চল্লিশা পাঠ করতে লাগলেন। পণ্ডিত মশাই যত পাঠ করতে লাগলেন, মোহিত ততই সম্বিত ফিরে পেতে লাগলো। কামিনী দেবী,
তুমি আর মোহিত এক্ষুনি এই সুরক্ষা গণ্ডির মধ্যে দাঁড়িয়ে পড়ো। এ কথা বলতে বলতে গঙ্গা জল দিয়ে ওদের দুজনের চারপাশে সুরক্ষা গণ্ডি বানিয়ে দিলেন। কিন্তু পণ্ডিত মশাই আর কিছু করবার আগেই সেই আঘড়ি চিতার ভেতর থেকে একজন দানবকে জীবিত করে তুলল আর তার ভেতরে আত্মার প্রবেশ ঘটিয়ে দিল। তারপর সেই দানব মোহিত আর কামিনীর দিকে এগিয়ে আসতে লাগলো। মোহিত, কামিনী, আমি এসে গেছি। পৃথিবীর কোনো শক্তি এখন এই শরীরকে নষ্ট করতে পারবে না। ওর মধ্যে শয়তানের শক্তি রয়েছে। ভুলে যেও না, ঈশ্বরের সামনে শয়তানের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে তুমি কি তোমার ঈশ্বরকে এখানে নিয়ে আসবে? ঈশ্বর তো সর্বত্রই বিরাজ করছেন। তারই দেওয়া শক্তির জোরে তোমাকে আর তোমার এই তন্ত্রমন্ত্রকে শেষ করব। পণ্ডিত মশাই এবার জোরে জোরে গীতার শ্লোক পড়তে শুরু করলেন আর গঙ্গাজল ছিটিয়ে দিতে লাগলেন দানবের শরীরে। দানবের শরীরে যেখানে যেখানে গঙ্গাজল পড়ল সেখানে সেখানে গর্ত হয়ে গেল। এসব দেখে আঘড়ি আরো বেশি রেগে গেল। সে কামিনী আর মোহিতের উপর তার কালো জাদু প্রয়োগ করতে শুরু করলো, কিন্তু তারা দুজনেই সুরক্ষা গণ্ডির মধ্যে ছিল, সেজন্য তাদের কিছুই হলো না। কিছুক্ষণের জন্য পণ্ডিত মশাইয়ের মনোযোগ নষ্ট হলেও পরক্ষণেই সে সমস্ত গঙ্গাজল দানবের মাথায় ঢেলে দিল। দানবের শরীর ভস্মীভূত হল। এটা সম্ভব নয়। আমার এত বছরের সাধনা তুমি এইভাবে শেষ করে দিতে পারো না। আমি আবার ফিরে আসবো, মনে রেখো তুমি। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এ কথা বলতে বলতে সেই অঘোরী শ্মশান থেকে অদৃশ্য হয়ে গেল। মোহিত নিজের ভুল বুঝতে পারল। সে কামিনীর কাছে ক্ষমা চাইল। এই জন্য আমাদের শাস্ত্রতে কপাল ক্রিয়ার বিধান আছে। কারণ যদি শয়তান কাপালিকের মতো দুষ্টের হাতে লেগে যায় তবে অনর্থ হতে পারে।